সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি হচ্ছে বাড়িতে না, মূলত গতুরা পর্যন্ত যাব। কারণ আজকে বিনয়, আঁকি, তারপরে হচ্ছে বাগনি, মায়া, তারা সবাই হচ্ছে টাঙ্গাইল চলে যাবে। আর সাথে যাবে হচ্ছে ফুলদা, মা। তো মায়ের ভাত মুখে দেওয়ার জন্য মূলত তারা বাড়িতে যাচ্ছে। তো বাড়িতে যাবে, এখানে থাকবে প্রায় 13 থেকে 15 দিনের মতো। কারণ তাদের বাড়িতে আবার একটি কীর্তন আছে। যাই হোক, গতুরা এসে পৌঁছাইলাম, যে তারা এসে পড়ছে। তো এখান থেকে মূলত তারা হচ্ছে একদম ওই টাঙ্গাইলের বাস ধরে চলে যাবে। টাঙ্গাইলে বাস সরাসরি পাওয়া যায় না, এখান থেকে হচ্ছে যাবে গাজীপুর থেকে যাবে ফুলদাও আছে, যে ব্যাগপত্রগুলো নামাচ্ছে। তারপরে আমি হচ্ছে এখান থেকে নেপারে আর সিদ্ধার্থরে নিয়ে যাব কর্মকান্দা, তাদেরকে এখানে বিদায় দিয়ে বাড়ি থেকে চাল নিয়ে আসলাম। ফুলদা নামা দিল মাত্র। সামনে তুলবা বস্তা নাকি এটা তারারে বিদায় দিয়ে চলে আসলাম। আমরা বাসায় যাব আর তারা চলে গেছে তাদের গন্তব্যে। বাসে আমি না করছিলাম, কারণ বাস এগুলো হচ্ছে তোমার আস্তে আস্তে যাবো। বাসে কেন? তারা বলছে অটোতে যাবে প্রথম। এই যে আমরা বাসায় এসে পড়েছি, দেখছো? এই যে কর্মকাণ্ড দেখেছো, কর্মকাণ্ড এসে পড়েছি আমরা। আচ্ছা, গরম পড়ছে অনেক, গরম লাগতেছে। গরম লাগে? আমার গরম লাগে মা? লাগে? লাগে না? কিছু বলো না কেন? কিছু বলে না, এটা চুপ করে আসছে। গাড়িতে উঠলেই তার ঘুম ধরে লায়, না তো চুপ করে থাকে। এটা ভালো খারাপ না। দেন একটু টান দেন। এই জায়গাটা প্রতিদিনই একটা জ্যাম লাগে, আর এই ট্রাক ঢুকে আরো জ্যামটা বেশি সৃষ্টি করে। আর অটো তো আছেই, অটোতে কিছু করার নাই।
সরছে বাপরে বাপ, এত পরিমাণ জ্যাম লাগে। তারা যে যাইবো অনেক কষ্ট হইব বিনয়ের। বাসটা তো ওটা ভুল হয়েছে, মানে এইসব বাস সাধারণত সরাসরি যায় না, এটি লোকালের মধ্যে যায়। দাও আমার খুলে দাও, আর তুমি ব্যাগগুলো নাও, যে ব্যাগ। ব্যাগ এক হাতে নিছি, 4টা। হ্যাঁ, বস্তাটা রয়েছে, চালের বস্তাটা। গেট খোলা আছে না? ধাক্কা দিতে পারবা? পড়ে গেছে ব্যাগ। এই ইঞ্জিনিয়ার, দীপ্র ইঞ্জিনিয়ার টুপি দিস মতো। এটা কি আছে নিচে শব্দ করছে, ভেঙে গেছে কিনা কাটা ব্যাগের ভিতরে? চাবি আছে? আরো একটা রয়েছে বস্তা, এটা নিয়ে আসি। মনে আছে, এটা ওজন আছে অনেক। এই যে সিদ্ধার্থের জন্য তার জ্যাঠামণি ফুলদা এই সোয়েটারটা দিছে। এটা কি সোয়েটার না গেঞ্জি? না, সোয়েটারই তো, ওই যে। হ্যাঁ, গেঞ্জি না, সোয়েটারের মতো। দেখি কেমন। সোয়েটারই। ঠিক আছে, মোটামুটি পাতলা সাতলা আছে, বেশি ভারী হইলে আবার সমস্যা। বাড়িগুলো প্যান্ট আছে না এটার সাথে? প্যান্টটা কোথায়? প্যান্ট, অবশ্যই প্যান্ট আছে, এই যে প্যান্ট। দেখি, কালারটা সুন্দর আছে। ছিলাম তখন ফুলদা। আর ওগুলা কি নিচের গুলা কি? মায়ের জন্য আনছে, সিদ্ধার্থের জন্য আনছে। ওই যে মোজা 3 জোড়া। মোজা কি পায়ে রাখবো? তো রাখবো না, সে কি পা খুলতে পারবো নাকি? শীতের দিনে মোজা ছাড়া চলবো? পা তো সবসময় তার খোলা থাকে, যে ঠান্ডা করতেছে। এই যে 3 জোড়া, মায়ের জন্য 3 জোড়া, সিদ্ধার্থের জন্য 3 জোড়া। 3 জোড়া 3 কালার না? 3 জোড়া 3 কালার। হ্যাঁ, তার একটা ফোন দেওয়া দরকার না? না দিছে লাগে? আগে দিছিলাম 6টার দিকে। কোথায় আছে এখন? রাস্তা গাজীপুর চৌরাস্তা। এখন তো বাজে 8টার উপরে মনে হয়, এখন কল দেওয়া হয় নাই। একটা কল দিতে হবে এখন। বলছিল 8টার দিকে চলে যাবে, এখন একটা কল দিই। আমি আগে জানতাম দেরি হবে, কারণ হচ্ছে বাড়িতে দেরি করে ফেলছে। অনেক দেরি করে বলছে, বাড়িতে 10টা সাড়ে 10টার দিকে বের হয়েছে, অনেক দূরের রাস্তা। এর একটা কল দাও, মারে কল দাও, বিনন একটা কল দাও, দেখি কোথায় আছে। আমার বোনটা কোথায়? খাইছে লাগে? খাইছিলাম, আমার ভালোই লাগছে তরকারি। ভালো লাগছে? ভালো লাগছে, ভালো লাগবো না আজকে। শুনতেছো ভালো লাগবো না? ওটা তো ওই দিন শিউলি দিয়ে গেছে, এটা কার্ড যে বলতে পারতেছি না। আসো 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 আসো। যে আমরা রাত্রে খাওয়ার জন্য রেডি। রাত্রে হচ্ছে গিয়ে যে দুপুরে আমি রান্না, দুপুরে কি বিকেলে তো হয়ে গেছিলো না? বিকেলে শুটকি তরকারি রান্না করলাম, চিংড়ি মাছের শুটকি ছিল, এগুলো দিই। তো কেমন লাগলো তরকারিটা? খুব ভালো লাগছে। আমি তো আসলে অনেক কারণ আছে, অনেক তো পেঁয়াজ রসুন অনেক তেল দিছো তুমি, আমি এতটুকু দিই না, আসলে তুমি যতটুকু দিছো। না, আমি তো ভাবছিলাম যে 2 বেলার জন্য বা যে সকাল পর্যন্ত যায় কিনা। এখন দেখলাম কি রাত্রে এই তরকারি শেষ হয়ে যাব, সকালে যাবে দূরের কথা, রাত্রে মনে শেষ হয়ে যাবে। সকালে মনে হয় একটু থাকবে হালকা পাতলা। তুমি ভালোই রান্না করতে পারো, এরকম মাঝে মধ্যে রান্না করে খাওয়াই। কারণ আমি তো আরেকদিন রান্না করে খাওয়াইছি তোমারে, তো মাঝে মধ্যে খাওয়াও এরকম। আর এখন বাজে প্রায় কটা, 8:30 9টার মতো। আর ওরা হচ্ছে আগে ফোন দিয়েছিলাম, বলছে যে মোটামুটি কাছাকাছি, এখনও হয়তো বা যায় নাই। তো তাদের উচিত আছে না আরও সকালের দিকে বের হওয়ার।
আর আমারে বলছে কি যে 8টার দিকে বের হয়ে যাবো, কিন্তু 8টার দিকে বের হয় নাই। তো এখন আসলে কোন সময় যে যায় এটা চিন্তার বিষয়। নয়টা বাজে। ছোট বাচ্চা আছে সাথে, তারপরে সবাই আসলে না বলছে 8টা 8:30 দিকে যাবে, যদি ওখানে কল দিই না, এখন বাড়িতে পৌঁছায় তো একটা আছে কাজ আছে না, আর ব্যাগ ট্যাগ অনেকগুলো ব্যাগ ট্যাগ আছে, এগুলো গুছানো, আর ঘরের অবস্থা খুব খারাপ মনে হয় তাদের। ঘর তো যেহেতু বাড়িতে থাকে না, ঘরের অবস্থা খারাপ থাকার কথাই, কারণ কেউ থাকে না বাড়িতে। এই যে বাসায় আমরা 4-5 দিন না থাকলে তো কি অবস্থা কি হয়ে যায়। অবস্থা আসলে, এই জন্য কোনো জায়গায় যেতে ভালো লাগে না। আসার পরে ঘর গুছা, ঘর মুছো, ঘর ঝাড়ু দেবো, সব কেমন একটা অবস্থা হয়ে থাকে। আর তারা তো 2 বছর যাও বাড়িতে নাই, ঘরের অবস্থা খুব প্রায় 2 খারাপ। বছর। বলছে ফ্রি হয়ে কল দিব। 2 বছর না, 2 বছর না, 2 বছর, হ্যাঁ। না ফেব্রুয়ারি 1 বছর। না, আমাদের বিয়ে যতদিন হয়েছে তাদের ততদিন হয়েছে। না এখন আসলে আর একটা কথা বলি এখানে, মানে অনেকেই বলে যে অনেক দিন ধরে এখানে কেন, মানে এখানে থাকে কেন, অনেকে দেখলাম মন্তব্য করে আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আকির হচ্ছে আরও 2বার মানে এই যে বাচ্চা সমস্যা হয়েছিল। তো পরে আমার বিয়ের সময় যখন আসছিল, পরে বলছি যে তাহলে যেহেতু তোমাদের বাড়িতে কেউ নাই তারা দেখাশোনা করার মতো, আর যেহেতু 2বার 2টা অ্যাক্সিডেন্ট ঘটছে, তাহলে এখানেই থেকে যাও। পরে মনে করো যে যদি সুন্দর মতো হয় তাহলে একদম 6 মাস বা 7 মাস 8 মাস যখন বয়স হয় বাচ্চা তখন যাবে না। এটা মূলত আমি বলছিলাম যে থেকে যাওয়ার সমস্যা নয়, তোমার তোর বাড়িতে এখানে গৃহস্থী করো না, খ্যাটটাত লাগাও, এমন না যেগুলো আছে তো আদিটা দিবা জমাই দিয়ে দেও, তাহলে এগুলো থাক, সমস্যা নাই। আর তো এমনিতে কাজ টাজ করে, যে ইউটিউবে কাজ করে, এটাই হচ্ছে বিষয় আর কি। আর আগে তো সে সিঙ্গাপুর ছিল, সেখান থেকে তো আসিয়ে পড়ছে, করোনার সময় আসছিল, পরে তো আর যাওয়া হয় না, এখানেই আছে আর কি। তো এই জন্যই মূলত হচ্ছে তার এখানে যে 1 বছর বলেন বা 2 বছর বলেন এখানে থাকা, আর মূলত আমি বলছি, সে বলছে এমন না সে চলে যাইতে চাইছিল। আর তাছাড়া হলো এরপরেও যখন 1 বছর তাহার পরে অনেকে অনেক কিছু বলে আপনার এই কমেন্টে, তখন এগুলো কিন্তু অনেক সময় খারাপ লাগে, অনেকের স্বাভাবিক, সবারই লাগবে। কারণ আমিও যদি আমার শ্বশুর বাড়িতে থাকি, তখন অনেকে যদি কমেন্ট করে বা বলে যে শ্বশুর বাড়িতে থাকে অনেক দিন ধরে, এটা স্বাভাবিক, সবারই লাগবে। এটা মানে শুধু তার জন্য যেমন না বা আমার জন্য এমন না, সবার জন্য এটা স্বাভাবিক লাগতেই পারে। তো মূলত হচ্ছে আমি বলছিলাম, তো যাই হোক সুন্দর মতো হয়েছে, এখন মায়ার মোটামুটি সুস্থ আছে। তো কয় মাস হয়েছে? 3 মাসের একটু উপরে। হ্যাঁ, শীতদার্থের 10 দিন আগে হয়েছিল। হ্যাঁ, 10 দিন আগে। হ্যাঁ। তো মোটামুটি এখন যে তারা গেল যে ভাত মুখে দিবে তাদের বাড়িতে নাকি আর একটা অনুষ্ঠান আছে, কীর্তন, এটার জন্য যাইতে হয়। তো ওটি শেষ হলে আবার আসবে, আসা পরে 6-7 মাস হইলে মোটামুটি পরে চলে যাবে আর কি। মূলত এখানে তার থাকার কারণই হচ্ছে এটা। আর এখন থাকার সুবাদে যেহেতু সে ইউটিউবে কাজ করে, পরে দেখা গেল যে বিভিন্ন আরও কাজ টাজ করছে, যেমন আলমাস ভাইয়ের কাজ করছে, তারপর হচ্ছে হেকমত ভাই, তো আরও এরকম ছোটোখাটো আছে অনেকগুলো, তো ভিডিও করে নাই, আমি দেখছি ছোটোখাটো আছে। এগুলো হলো দেখা গেছে অনেকেই হয় কি সকালের দিকে আইসা বসে থাকে, তখন এদেরকে দেখা গেছে কিছু টাকা না দিলে যায় না, কারণ সব কিছু তার ভিডিও তুলে ধরা যায় না। তো যাই হোক সব মিলে ভালোই চলছে বা ভালোই আছে এখন পর্যন্ত তারা। তো এখন আজকে বাড়িতে যাক, গিয়ে পরে অনুষ্ঠানটা শেষ করে আসুক। আমরাও মনে হয় যাইতে পারি আর কি, যে ভাত মুখে যখন দিবে আরও 10-15 দিন আছে, হ্যাঁ বাকি, পরে যাইতে পারি। দেখি যদি মামা যায়, আমার অনুকূল মামা আর আমি যাইতে পারি, দেখি কী অবস্থা হয়। অফিসের এদিকে যদি চাপ কম থাকে, যে সময় সুযোগ সব কিছু মিলে, তুমি তো যাবে কেমন, এত দূরে আছে, দেখা যাক পরে সময় আসুক পরে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায়। আমরা খাওয়া দাওয়া করি।